পিছনে শিব ঠাকুর রয়েছেন আর সামনে মা সরস্বতী। এই যে দেখো এখানেও কিছু কিছু রয়েছে ঠাকুর। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের থিমে করা হয়েছে। এই যে দেখো তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। সামনে হচ্ছে সরস্বতী পুজো, 14 তারিখ 14 ফেব্রুয়ারি হচ্ছে সরস্বতী পুজো। তো আজকে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি আসানসোলের কুমোরটুলির। আসানসোলের কুমোরটুলিতে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্ব তোমাদের আজকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা রয়েছি ঢাকা শিল্প মন্দির। শিল্পীর নাম হচ্ছে শ্রী বাসুদেব রুদ্রপাল। তো এখন আমরা স্টুডিওর মধ্যে প্রবেশ করছি। এই দেখতে পাচ্ছ প্রথমেই এখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর। পিছনে শিব ঠাকুর রয়েছেন আর সামনে মা সরস্বতী। আরো অনেক ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। এখানে ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়। পেছনে যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, মা সরস্বতী বসে আছেন, কি সুন্দরভাবে নকশাটা করা রয়েছে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর নিখুঁত নকশা। এই দেখো সামনে থেকে দেখাই তোমাদের, খুব নিখুঁত নকশাগুলো দেখো। এখানে পাশে আরেকটা ঠাকুর রয়েছে, পিছনে গাছ রয়েছে আর সামনে রয়েছেন মা সরস্বতী। আর এদিকে আরেকটা রয়েছে পদ্ম ফুল। এখানে এই ঠাকুরটাকে দেখো, এখানে একটা আমি ঠাকুর দেখতে পাচ্ছি, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের থিমে করা হয়েছে। এই যে দেখো যে ঠাকুরগুলো আছে প্রত্যেকটার কিন্তু থিম আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনে বানানো হয়েছে। এই দেখো যেমন এদিকে একটা রয়েছে, এইখানে ঠিক তার পাশেই আলাদা রকমের একটা ডিজাইন। এখানে আরেকটা ঠাকুর রয়েছে। এখানকার পিছনের যে সিংহাসনটা রয়েছে, সিংহাসনের মানে মাটিগুলো কিন্তু কাঁচা আছে দেখতে পাচ্ছি, মানে রিসেন্ট বানানো হয়েছে আজকালের মধ্যে। এই দেখো বোঝা যাচ্ছে। এইদিকে দেখো সিংহাসনের দু সাইডে সিংহ রয়েছে, এইদিকে মা বসে আছেন। আচ্ছা, তোমরা যদি ঠাকুর অর্ডার করতে চাও বা অর্ডার করার কথা ভাবছো, তাহলে তোমরা নিশ্চয়ই আসতে পারো। মানে অনেকগুলো ঠাকুর এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে নাম্বারিং করা নেই। যেগুলো নাম্বারিং করা আছে সেগুলো কিন্তু অর্ডার হয়ে গেছে। আর যে ঠাকুরগুলো তোমাদের দেখালাম ওগুলোর মধ্যে অনেকগুলো নাম্বারিং করা ছিল না, সেগুলো অর্ডার করা হয়নি। তো তোমরা চাইলে এসে পরে অর্ডার করতে পারো। আর বাইরেও কিছু কিছু প্রতিমা রয়েছে, সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ এখানে একটা পদ্ম ফুলের মধ্যে মা বসে রয়েছেন। এখানে মা সরস্বতী রয়েছেন, এটা কিন্তু একটু আলাদা টাইপের আছে। তো গাইস, আগের স্টুডিওতে তোমাদের যে ঠাকুরগুলো দেখালাম সেগুলোর বাজেট একটু হাই হতে পারে, কিন্তু এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ বাজেট কিন্তু অতটা হাই না, এগুলো নর্মাল রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। এই যে দেখো, আর এই যে তোমরা ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা প্রায় 3-3.5 হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে, যতগুলো ঠাকুর রয়েছে। এখনো অনেকটাই কাজ বাকি আছে ঠাকুরগুলোর মধ্যে। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা মাটির শাড়ি করা হয়েছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আরেকটা রয়েছে, এই ছোট ছোট প্রতিমা রয়েছে, সেগুলো তোমরা চাইলে নিতে পারো। এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হাইট খুব একটা বেশি না, অনেকটাই ছোট হাইট, কিন্তু মানে খুব অপূর্ব লাগছে দেখতে। এই যে দেখো, এই যে এইদিকে একটা আর এদিকেও রয়েছে। দেখতে পাচ্ছ রাস্তার সাইডে কিছু কিছু ঠাকুর রয়েছে,
ওই যে অত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ। রাস্তার সাইডে কিছু কিছু ঠাকুর রয়েছে, ওই যে অত দূর পর্যন্ত। এই যে দেখো, এখানেও কিছু কিছু রয়েছে ঠাকুর। এই যে এই ঠাকুরটা দেখো। আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম আসানসোলের কুমারটুলি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্ব। তো তোমাদের ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।